SSC 26 এবারে রেজাল্ট কি ধস হবে? GPA 5 এর সংখ্যা কি কমে যাবে? গ্রেস মার্ক কি এবার দেওয়া হবে? কি হতে যাচ্ছে 20 জুলাই? সালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম SSC 25 ব্যাচ থেকে। SSC 26 প্রায় এক মাস পর তোমাদের সাথে দেখা হলো। আমার লাস্ট এক মাসে ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল, প্লাস আমি অসুস্থ ছিলাম, তো সেজন্যই গত এক মাস ধরে ভিডিও দেওয়া হয়নি। আজকে থেকে ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দিব চ্যানেলে। সামনে তোমাদের কলেজ এডমিশন আসতেছে, কোন কলেজে ভর্তি হবা, রেজাল্ট খারাপ হলে কি করবা, সব ভিডিও আমার এই চ্যানেল থেকে পাবা ইনশাল্লাহ। তো আজকে থেকে আমি আবার রেগুলার হয়ে যাব। তো সামনেই 20 তারিখ তোমাদের রেজাল্ট দিবে। তোমরা অনেকে ভয়ে আছো, চিন্তায় আছো। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোল দিছিলাম, তো তোমরা সেখানেই বেশিরভাগ বলছো যে তোমাদের ভয় লাগতেছে। প্রায় 400-র উপরে ভোট আসছে যে তোমাদের ভয় লাগতেছে। তো ভয় লাগাটাও স্বাভাবিক। আমার সময়ও রেজাল্টের এক সপ্তাহ আগে থেকে ভয় চিন্তা এগুলো কাজ করতেছিল। তো তোমাদের মনে অনেকে প্রশ্ন, তোমরা বিভিন্ন পোস্ট দেখতেছো, অনেক ভিডিও দেখতেছো অনলাইনে যে 20 তারিখ কি হবে, রেজাল্ট কি এবার বেশি একটা ধস হবে কিনা, গ্রেস মার্ক দিবে কিনা, GPA 5 এর সংখ্যা কমবে কিনা। তো এই সকল প্রশ্নের জবাব আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিব। তো প্রথম প্রশ্নের উত্তরে যদি আসি, রেজাল্ট ধস হবে কিনা, চান্স খুবই কম। কারণ এটা কমপ্লিটলি নতুন একটা গভর্নমেন্টের আন্ডারে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো। আর কোনো গভর্নমেন্টই চায় না যে তাদের আন্ডারের পরীক্ষাতে খুব বেশি ফেল হোক কিংবা খুব বেশি ধস হোক। একেবারে ফেল দিয়ে দিবে জিনিসটা যে এমন না। হ্যাঁ, আগে 22, 23 বা 21 সালে যেভাবে GPA 5 বিলাইছে তোমাদেরকে, ওই জিনিসটা কমে আসবে, ডেফিনেটলি কমবে। তোমরা ইউনুস সরকার আমাদের ব্যাচের সময় দেখছো যে অনেক GPA 5 কমে গেছে, প্রায় 2-2.5 লাখ থেকে 1.5 লাখে নেমে আসছে। তো সেই জিনিসটা এবারও অব্যাহত থাকবে। আগের ব্যাচে 68% পাস করছে, এবার ওই 60-70-এর মধ্যে আটকে থাকবে। আমার পার্সোনাল ওপিনিয়ন। GPA 5 এর সংখ্যাও কিছুটা কমতে পারে। আমাদের ব্যাচে 1,39,000 GPA 5 পাইছিল, তোমাদের ক্ষেত্রে 1,10,000 কিংবা 1,20,000 আসতে পারে। কেন আসতে পারে? কারণ তোমরা এবার বেশিরভাগই ওয়ান শটের উপর পুরাপুরি নির্ভরশীল ছিল। তারপরে কোশ্চেন যদি আসি, গ্রেস মার্ক দিবে কিনা, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ টিচারের উপরে। তোমাদেরকে টিচাররা বলে না যে বোর্ডের গাইডলাইন অনুযায়ী খাতা কাটে, এগুলা পুরাটাই ফেক, পুরাটাই ভণ্ডামি কথাবার্তা। কোনো টিচার বোর্ডের কোনো গাইডলাইন মানে না, তারা সম্পূর্ণ নিজেদের মতো করে খাতা কাটে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যেমন আমার কয়েকটা ফ্রেন্ড গ্রেস মার্কের কারণে A+ পাই গেছে। আবার আমার অনেক ফ্রেন্ড আছে, আমার দিনাজপুরে একটা ফ্রেন্ড আছে, ও 78 পাইছে ফিজিক্সে। ও 2-3টে সাবজেক্টে এরকম 78-79-তে আটকে গেছে। ও বোর্ড চ্যালেঞ্জ করার পরে ও গ্রেস মার্ক পায়নি। তো চিন্তা করে দেখো, একটা টিচার গ্রেস মার্ক দিয়ে একজনকে GPA 5 দিয়ে দিচ্ছে, আরেকজনকে 1-2 মার্কের জন্য, 1-2 মার্ক, ও 78 পাইছে, 79 পাইছে, তাকে বোর্ড চ্যালেঞ্জ করার পরেও গ্রেস মার্ক দিয়ে নেয়। ওই কারণে আমার ওই ফ্রেন্ডটা 4.94-এ আটকে গেছে। তো এই ধরনের আনফেয়ার জিনিসগুলোই হয় বাংলাদেশ এডুকেশন সিস্টেমে। বাংলাদেশের এডুকেশন সিস্টেম আসলে পুরাটাই আনফেয়ার। তোমরা কালকে দেখছো যে পুরা দেশ, রাজধানী পর্যন্ত ভেসে গেছে পানিতে, তারপরে এইচএসসি পরীক্ষা বাতিল করে নাই, শুধুমাত্র চট্টগ্রামে বাতিল করছে। কি লেভেলের আনফেয়ার হইলে এগুলো হইতে পারে? আর সেখানে গ্রেস মার্ক এগুলো আসলে না। তোমাদের হাতে একটাই জিনিস, তোমরা দোয়াই করতে পারবা। তুমি কারে বলবা এগুলা? তুমি রাস্তায় আন্দোলন করলে তোমারে পুলিশে মারে ভাগাই দিবে। তুমি আন্দোলন করে খুব একটা সুবিধা আদায় করতে পারবা না। তো তোমাদেরকে আগে ভাগেই বলে দিই, তোমরা মানসিক ভাবে একটু প্রিপারেশন নিয়ে নিও। 1-2 মার্কের জন্য অনেকে আটকে যাবে, আমি এটা জানি, এটা খুবই আনফেয়ার জিনিস। বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এক এক স্যার এক এক ভাবে খাতা কাটে। যেমন তুমি ঢাকায় বসে পরীক্ষা দিচ্ছ, তোমার খাতার কোন একটা প্রত্যন্ত অঞ্চলে যাবে, তো তুমি খুব সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট লিখছো, কিন্তু ওই স্যারটার কাছে যদি পছন্দ না হয়, তোমাকে একেবারে 0 দিয়ে দিতে পারে। এরকমও আছে, এরকমও কাহিনী আছে। তোমরা টিকটকে বিভিন্ন সময় দেখো না যে খাতা কাটা ভাইরাল হয়, একটা স্টুডেন্ট খাতা কাটতেছে। এই জিনিসগুলোই হয় বাংলাদেশের এডুকেশন সিস্টেম। এখানে ফেয়ার নামের জিনিসটা আসলে নাই। তো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, মানসিক ভাবে একটু প্রিপারেশন রাখিও। তোমাদেরকে 1-2 নাম্বারের জন্য আটকে দিলে এটা আর তোমাকে নাম্বারটা দেওয়া হবে না। আমি এগুলা গত ব্যাচে ওইগুলা ফেস করে আসছি, এর আগেও এগুলা হয়েছে, আর এখনো এগুলো হবে। এগুলা চেঞ্জ হওয়ার কোনো আশা আমি দেখতেছি না, অ্যাটলিস্ট এই দেশে। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দিতে পারি, তোমরা একটু দোয়া করিও, আল্লাহর কাছে বলো, তোমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, এটাই বলবো আমি তোমাদেরকে। আমি জানি তোমাদের এখন অনেক টেনশন হচ্ছে, তোমরা টেনশনের কারণে ঘুমাইতে পারতেছো না লাস্ট এক সপ্তাহ কি আর। এই টাইমটা আমি ফেস করছিলাম। তো আমার ক্ষেত্রে আমি টেনশনটাকে কিছুটা দূরে রাখতে পারছিলাম। আমি কয়েকটা টেকনিক জানতাম, যেটা আমাকে শিখেছিলেন আমার মেন্টর
ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরো সায়েন্স কোচ ইশতিয়াক সাকিব ভাইয়া। তো তোমরা যদি চাও আমি তোমাদেরকে জিনিসগুলো ফ্রিতে শিখে দিতে পারি। আমি কিন্তু এগুলা ওনার পেইড ব্যাচে থেকে শিখছি, তোমরা চাইলে আমি তোমাদেরকে কমপ্লিটলি ফ্রিতে শিখে দিব। তোমরা যদি এই ভিডিওটা চাও নিচে কমেন্টে অবশ্যই জানাবা। তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো আমি ডেফিনেটলি তোমাদেরকে কমপ্লিটলি ফ্রিতে জিনিসটা শিখাই দিব। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন, এনডিসি, হলি ক্রস এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হবে। দেন তোমরা নাম্বার অনুযায়ী কোন বেটার কলেজে ভর্তি হতে পারবা, দেন হোস্টেলে থাকবা কিনা বা কোথায় থাকবা, এই সবগুলা জিনিস নিয়ে আমিও প্যারা খাইছিলাম, বাট তোমাদেরকে আমি প্যারা খাইতে দিব না। এই জিনিসগুলো নিয়ে আমি প্রত্যেকটা বিষয় ডিটেলস এ ভিডিও আনবো আমার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমারই কাজে লাগবে। কারণ আমি জানি এই টাইমটাতে এগুলো নিয়ে কেউ খুব একটা কথা বলে না, বাট আমি যেহেতু এই প্রবলেম গুলো ফেস করে আসছি, আমি খুব ডিটেইলে তোমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে ভিডিও বানাবো। ফার্স্ট মাইগ্রেশনের পর কি করবা, সেকেন্ড মাইগ্রেশনের পর কি করবা, সবকিছু প্রত্যেকটা ভিডিওতে আমি ডিটেলসে বলে দিব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও, না হলে তুমি মিস করবা। আর তোমরা যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সলিউশন দিব। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।